ভাই আপনার কাছে প্রশ্ন, আপনি ইতিপূর্বে একটা ভিডিও মানে আপনি সাক্ষাৎকার দিয়েছিলেন যে শাকিব খানকে 2 মাস পরে মেরে ফেলতে পারে। তো এই ভিডিওটা আমার চ্যানেলে ছাড়ার পরে ভিডিওটা ভাইরাল হয়। সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে আপনি যে মতামত প্রকাশ করলেন যে শাকিব খানকে মেরে ফেলতে পারে, আসলে এই বিষয়টা আপনি কোন ক্ষেত্রে বা কোন অ্যাঙ্গেল থেকে এই বিষয়টা আপনি তুলে ধরলেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন। মানে আমি আমি একজন নিজে ধরেন সালমান শাহর ভক্ত ছিলাম খুব বেশি, এবং সালমান শাহ মারা যাওয়ার পর আমি খুব কান্না করেছি। তো অনেক বছর পর আমি আবার সাকিব ভাইয়ের সিনেমা দেখতে আমি সিনেমা হলে গিয়েছি। মিনিমাম ধরেন 18-19 বছর হবে। ইতিহাস কি বলে, আপনার বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন হাত থেকে বাঁচা দেয়। যেই রাজকুমার, প্রিয়তমার, যারা সাকিব খানের শুভাকাঙ্ক্ষী ছিলেন, ডাইনে বামে যারা ছিলেন, এখন সাকিব ভাই তুফান সিনেমিয়ে উনারা উল্টাপাল্টা কথা বলছে। কারণ উনারা বুঝে গেছে সাকিব ভাই এখন আমার হাতের ক্যাপাসিটিতে আর নাই, ওরা সরে গেছে। তো সেই জায়গা থেকে আমি যেটা বলছি, নিজের দেশের বন্ধুরা যখন শত্রু হয়ে যায় তখন আপনাকে বি কেয়ারফুল, মুভ টু এনি হোয়ার। আপনাকে, ওই যে আমি একটা কথা এর আগে বলেছি, প্রতিটা স্টেপ কে আপনার বন্ধু কে আপনার শত্রু এটা আপনার ভাবার সময় হয়ে গেছে। এই জন্য ভাই আপনার প্রোটেকশনটা আপনাকেই নিতে হবে। কারণ এই যে এখন ধরেন আমি আজকে একটা পত্রিকার একটা কাটিংয়ে দেখেছি, এই সিয়াম, তারপরে শুভ ভাই, তারপরে আরও দুই একজন নায়ক বাংলাদেশে আছেন, তারপরে আরফান নিশু, এই টাইপের যারা আছেন ওনারা এটা জোট হয়ে গেছেন। বা এখানে জোট হওয়ার কিছু নাই। আপনাদেরকে সাকিব ভাই বেজ, আপনারা বেজ, আপনারা আমাদের দেশের অ্যাসেট, আপনারা আমাদের দেশের সম্পদ। মিলেমিশে এখানে প্রতিদ্বন্দ্বী হিসেব করে লাভ নেই। মিলেমিশে কিভাবে বাংলা সিনেমাকে উত্তরোত্তর একটা জায়গায় নেওয়া যায় সেই ব্যবস্থাটা সবার করা উচিত। এখানে সাকিব ভাইয়ের আগুনে জ্বলে পুড়ে নিজেকে প্রতিহিংসার আগুনে দেখে কোনো লাভ নেই। সাকিব ভাই আমাদের এখন বাংলা সিনেমাটাকে বিশ্ব আঙ্গিকে ছিটিয়ে দিচ্ছেন। এটা ব্লকবাস্টার অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে। এমন কোনো বাংলা ভাষাভাষী নাই যে বাংলার সিনেমার এই তুফান সিনেমা নিয়ে ওনারা কথা বলছেন না। তো আমি চাই সাকিব ভাই যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, প্লিজ অন্তত আপনি আপনার একটা টিম নিয়ে আপনি মুভ করবেন। আপনাকে মানুষ সালমান খান, আমির খান, শাহরুখ খান ওদেরকে দেখেন না ভাই। ইন্ডিয়ান গভর্নমেন্ট ওদেরকে টেক কেয়ার করে, ওদেরকে নিরাপত্তা দেয়। তাহলে আমাদের সাকিব খানকে কেন নিরাপত্তা দিবেন আপনি আমাকে বলেন। আমি হাত জোর করে অনুরোধ করছি, অন্তত সাকিব খানকে দেশের বাইরে, এই যে কলকাতায় গেছে, আমি দেখলাম সিনেমা হলে যাচ্ছে, উনি হাজার হাজার মানুষের মধ্যে উনি টানাটানি করছি কেন? উনি তো এখন আমাদের রাষ্ট্রীয় সম্পদ, উনি তো আমাদের এখন সুপারস্টার, মেগা স্টার। উনাকে এখন দায়িত্ব সেফটি দেওয়া, কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে না। এখন একটা ধরনের অকারেন্স ঘটে যাওয়ার পরে কি করবে? তদন্ত কমিটি হবে। সাকিব খানের কে আঘাত করলো, কিভাবে হলো, ভিডিও ফুটেজ দেখাও, এই দেখাও সেই দেখাও। কিন্তু দেখা যায় এই সাকিব খান যদি 1 বছর পঙ্গু হয়ে থাকে, 2 বছর পঙ্গু হয়ে থাকে, আমাদের ইন্ডাস্ট্রি আবার ওই আরেক দেশের দখলে চলে যাবে, কিছুই করার নাই। এই জন্য আমার দুঃখ হয়, আমরা যেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ সাকিব খানকে আমরা রক্ষা করি। আপনি যেটা বলছিলেন যে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার যারা সুপার স্টার আছেন তাদেরকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের সাকিব ভক্ত যারা আছেন তারা কিন্তু আমার ভিডিওতে বিভিন্ন কমেন্ট করেছেন। তারা বলেছেন সাকিব খানকে রাষ্ট্রীয়ভাবে তাকে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। তো এক্ষেত্রে আপনি আসলে কতটুকু কীভাবে দেখেন যে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া প্রয়োজন কিনা? আমি তো সর্বপ্রথম যখন তুফান সিনেমা রিলিজ হওয়ার আগে আমার কাছে একটা সতর্কবাণী আমার মেন্টালি আমার মধ্যে মানে এটা আসছে, যে ইতিহাস বলে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর পাশের মানুষ, কাছের মানুষ মেরে ফেলছে। আজকে মহাত্মা গান্ধীর বেলা তাই ঘটেছে, ভারতের মাটিতে তাই ঘটেছে। পাকিস্তান, ভারত, বাংলাদেশ যখন একটু কম্বাইন্ডলি ছিল তখনই দেখেন ঘরের শত্রু বিভীষণ ছিল। তো আমার কথা হচ্ছে এখন এই যে সাকিব ভাই যেহেতু এখন বাংলাদেশের বাইরে কাজ করছেন, একটা মোমেন্টে ইন্টারন্যাশনাল উনি সিনেমা করবেন কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যদি এই অগ্রযাত্রা যদি চলমান থাকে তাহলে তো ভাই সাকিব খানকে অনেকে কাছে পাইবে না। তো এরা এখন প্রতিহিংসায় জর্জরিত হয়ে যাবে।
কারণ একটা প্রতিহিংসা ওদের মধ্যে অলরেডি কাজ করছে। এখন ধরেন এই যে কলকাতার যারা সুপারস্টার আছেন, একটা মানুষ আজ পর্যন্ত বলে নাই এই যে সিনেমা দেখে আপনার রিলিজ হওয়ার পরে যে হ্যাঁ তুফান সিনেমা সাকিব খান সুপার অভিনয় করেছে, খুব ভালো করেছে, দেখেন আপনি কোনো রিভিউ পাবেন না। তো এতে কি বোঝা যায়? এর আগে জিৎ ভাই বলেছেন এটা ইন্টারভিউতে যে কলকাতায় তো তুফান রিলিজ দিতে চাচ্ছে, উনি বলছে হ্যাঁ দরজা খোলা আছে, যে কেউ চাইলে আসতে পারে। তো এই যে ধরেন যে কেউ চাইলেই আসতে পারে, এটা দ্বারা কি বোঝায়? এটা তাচ্ছিল্যতার সুর। এটা কখনো এটা নট এ পজিটিভ সাইড ফর সাকিব খান। কারণ আমার একটা দৃঢ় বিশ্বাস, আপনি আজ হোক কাল হোক, ইন্ডিয়া কখনোই চাইবে না বাংলাদেশের সিনেমা কলকাতায় রাজত্ব করুক, ইন্ডিয়ায় রাজত্ব করুক, ওয়ার্ল্ড ওয়াইডলি ছড়ে পড়ুক। তামিল যদি ওয়ার্ল্ড ওয়াইডলি সিনেমা রিলিজ দিতে পারে, ইন্টারন্যাশনালি ডাবিং করে সিনেমা করতে পারে, আমাদের সাকিব ভাইকে আমরা এরকম ইন্টারন্যাশনালি আমরাও আশা করি পারবো। কিন্তু সেই জায়গায় সাকিব ভাইকে এখন গভর্নমেন্টলি ওনাকে যদি টেক কেয়ার না করে, নিরাপত্তা না দেয়, তাহলে দেখবেন যে কলকাতা, বিশেষ করে কলকাতা যারা আর্টিস্ট আছেন, ওনারা সাকিব ভাইয়ের সাথে কম্বাইনলি একটা কিছু করবে, একটা ফাঁদ ফেলবে, ফেলে ওনাকে পঙ্গু করে বাংলাদেশে পাঠাবে।